আসসালামু আলাইকুম। জুমার দিন আজকে বের হলাম, অনেক ভালো একটা ওয়েদারও চলতেছে। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি। সেই জিনিসটা হলো যে সামনে কনস্ট্রাকশন ওয়ার্ক চলতেছে, ঠিক আছে? সো এখানে কনস্ট্রাকশন ওয়ার্কে কারা কাজ করে একটু দেখেন। এখানে প্রপার যারা কাজ করে তারা প্রত্যেকটাই ব্রিটিশ। আমরা অনেকে মনে করি যে এরা নর্মাল কিছু মানুষ যারা ইউরোপিয়ান, কিন্তু না, এখানে প্রপার ব্রিটিশরা কিন্তু এখানে কনস্ট্রাকশনে কাজ করে। সো কনস্ট্রাকশনে যারা কাজ করে তারা তো সকলে ব্রিটিশ। আমরা যারা ভুল বুঝি যে কনস্ট্রাকশনে কাজ করার জন্য বেশি একটা ইংলিশ লাগে না, বাই প্রপার ইংলিশ লাগে, 100% প্রপার ইংলিশ লাগে। যাই হোক, আজকে আপনাদেরকে আরেকটা যে সুন্দর জায়গা দেখাইতে চাই, সেটা হলো যারা ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ স্কটল্যান্ডে অ্যাপ্লাই করতে চান তারা হলো এই জায়গাটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হলো যে লন্ডন ক্যাম্পাস। এই লন্ডন ক্যাম্পাসে কিন্তু আপনারা আসতে চাইলে আসতে পারেন। এখানে প্রাইস স্টুডেন্ট মানে টিউশন প্রাইসটা বেশি একটা না, 10 থেকে 12,000-এর ভিতরে হয়। সো এডুকেশন সিস্টেম অনেকে বলে ভালো, অনেকে বলে খারাপ, বাট থিং ইজ মানি ইজ ভেরি লো। সো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, এটা আপনার জন্য বেস্ট হইতে পারে। এখানে হলো যে এটা হলো ওয়েস্ট অফ স্কটল্যান্ড ইউনিভার্সিটি। আপনার ওইখানে ভিতরে অনেক ভালো জায়গা আছে। সো ইউনিভার্সিটিটা এই ক্যাম্পাসটা হলো এতটুকুই, ভিতরে আরেকটু বড় আছে বা একটু জায়গা আছে, আপনার ভিতরে যাইতে পারেন। অ্যান্ড দেন সামনে হলো এই জায়গাটা আছে। অ্যান্ড দেন আরও জায়গা যদি এইদিকে দেখেন আপনি, অনেক সুন্দর জায়গা আছে। মানে অ্যাপ্লিকেশন করলে যদি পড়াশোনা করতে চান আপনি কিন্তু ওয়েস্ট অফ স্কটল্যান্ডে মানে ভালো মতন পড়াশোনা করতে পারেন। আর সামারের সময় এই চেয়ারগুলো তারা এখানে রাখে, পরবর্তীতে তারা এই চেয়ারগুলো নিয়ে যায়। তো এগুলোর জন্য আবার ভাড়া দিতে হয় না, বাংলাদেশে তো এরকম ভাড়া দিতে হয়, মানে টাকা দিতে হয়, কিন্তু এগুলোর জন্য টাকা দিতে হয় না, এগুলো সেই ফ্রি, বুঝতে পারেন। আবার এখানে হলো যে কিছু কিছু জায়গা আছে হলো যে দেখছেন এই ট্রাক, এটাকে ভ্যান বলে, এই ভ্যানের ভিতরে কিন্তু ফুড বিক্রি করা হয়। এখানে কিন্তু ফুড নিয়ে তারা রান্নাবান্না করে। মোটামুটি আপনি দেখলে ভালো লাগবে, ইউনিভার্সিটি সুন্দর আছে আর লোকেশনটাও কিন্তু অসাধারণ। আর যে মেন যে জিনিসটা সেটা হলো যে ডিএলআর ওইখানে স্টেশন আছে। এই ডিএলআর স্টেশন থেকে আপনি কিন্তু ইজিলি এখানে আসতে পারেন। যদি আপনি হোয়াইট চ্যাপেল থাকেন, ওয়েস্ট হাম থাকেন, হোয়াট এভার থাকেন, আপনি ওইখান থেকে ইজিলি এখানে আসতে পারেন। আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে চলে আসতে পারেন। 1 ঘন্টাও লাগবে না, আধা ঘন্টার ভিতরে। হোয়াইট চ্যাপেল থাকলে তো আরও সহজে আপনি আসতে পারেন। এখানে আবার ট্রাভেলজ আছে, ট্রাভেলজ এই যে হোটেল আছে, ট্রাভেলজে আপনি আসতে পারেন। আর এখানে মানে নাই যেমন কিছু না, এখানে সব কিছুই আছে। সো আমি আপনাদেরকে একটু হেঁটে উঠে দেখাই। এখানে বসার জায়গা আছে, এখানে মানুষের সব বসে আছে, রোদ পোহাইতেছে, ঠিক আছে, রোদ পোহাইতেছে। আর এখানে হলো যে বাচ্চাদেরকে খেলার জন্য বালু টালু রাখা আছে, এটা যাতে মাটির সাথে স্পর্শ হয় এটার জন্য। আর একটা মজা, এই গাছগুলোর নিচে যে লাগানো আছে, লাইট লাগানো আছে, রাতে লাইটগুলো জ্বলে, রাতে লাইটগুলো জ্বলে। আর এখানে পাবলিকলি রিসাইকেল বিন আছে, রিপাবলিক আছে, গোটা বা স্কুল রিপাবলিক ও রিসাইকেল, ঠিক আছে। তারপরে এখানে হলো মাছ আছে, এই মাছ কিন্তু আপনি ধরতে পারবেন না, জাস্ট এই মাছগুলো আপনি দেখতে পারবেন। সো এখানে বাঙালিরাও আসে, ইন্ডিয়ানরাও আসে, সবাই আসে, ম্যাক্সিমামই সব ধরনের মানুষই আসে। আপনি চাইলে এখানে অ্যাডমিশন নিতে পারেন, আর এটার জন্য বেস্ট ভালো হবে। প্রাইস তো বলে দিলাম, আর সাবজেক্টও আছে, চুজ করতে হবে সাবজেক্ট যেটা আপনার ভালো লাগে। আসসালামু আলাইকুম।